এটা ভাই আর বললেন না, এটা এই যে আচার লাগা জ্বালাইছেন তো একের কুমড়া আয়া একের বইরে গেছিল গাছ শুদ্ধা বান্দরের মতো এবার ঝুলে আছি। এত বড় বড় কুমড়াটি এটা মানে আল্লাহ দিছে এত বড় বড় কি করুন দেব গাছ এটা এই জন্য মানে প্রত্যেক বিচি বিচি তাইয়া পড়ছিন পরে ইনতে জ্বালাইছে ও না আল্লাহ দিছে যখন কি সুন্দর কত বড় বড়। এখানে তিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ আরো আছে নদীকে বেঁচে চালাইছি এই আরো চালু আছে চালে আছে একটা। এটির দাম কেমন হবে বাজারে? এটা তো বাজারে নিলে 300 টাকা, তো এটা কোনই লাগতো না। 300 টাকা। আর এই পাশে এটা এটা 200 টাকা। 200 টাকা হবে। আর চালের মধ্যে যে একটা দেখতে পাচ্ছি ওটাও হয় 300 350 টাকা হবে। 300 থেকে 350 টাকা। তাহলে তো এটি আপনি অনেকটা লাভবান আপনি। হ্যাঁ এটা তো আল্লাহ দিছে তো লাভবান হবো। যদি আপনি বেশি আকারে করতেন সেক্ষেত্রে কি একটু বেশি লাভ হতো না? না বেশি ক্ষেত্রে করা গেলে আপনার এত বড় বড় হবে না, ছোট ছোট হবে। মানে অল্প জায়গায় করতে হবে। মানে অল্প জায়গা মানে এমনিতে গাছ একটা গাছ আছেন তো এই লাগে মানে আলু বাতাস পর্যাপ্ত পরিমাণে পাইছে, তারপরে ওই যে মাটি একটু মানে রস পাইছে সেজন্য একটু কুমড়াটি আর কি বড় বড় হচ্ছে। এটা গাছটা লাগানোর কতদিন পরে গাছে ফল আসে? গাছ লাগানো 2 মাস পরে ফল আসে। আর এটির বয়সটা কেমন হবে? এটা বয়স ঘরে আর কি মানে 2.5-3 মাস হবে। 3 মাস। খেতে কেমন ভাই? হ্যাঁ খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু। হ্যাঁ ভিতরে খালি শুধু ঘুষ তুই অনেক মাংস ভিতরে। হ্যাঁ হ্যাঁ এটা পুরাটাই। এটা কি আরো কতদিন থাকবে গাছে? এটা আপনার গাছ যতদিন পর্যন্ত বাঁচা থাকবো ততদিন পর্যন্ত রাখলে ভালো, মানে কুমড়াটা অনেকদিন টিকসই করবে, নষ্ট হবে না। এটার কালার কি আরো অন্য কালার হবে? কালার হবে একটা সাদা দুধের মতো, সাদা ফাঁকা হয়ে যাবে। এই যে এটা একটু বয়স, এটা মানে আগে আসছে তো এটার বয়সটা মানে একটু মোটামুটি হয়েছে। এটা দেখেন যে কিরকম সাদা সাদা হয়ে আসতেছে, আরো সাদা হবে কিন্তু এটা একটু এখনো সাদা হয় নাই, এটি মানে সাদা হয়ে আসতেছে। এর পাশাপাশি আপনি আর কি করেন ভাই? পাশাপাশি এই যে খামার করি, তারপরে কৃষি আবাদ করি। ওই যে ওই আমার বাড়ির ওই উত্তরে আরো একটা লাউয়ের বাগান আছে, ইয়ে শীতলাউ কই নাকি শীতলাউয়ের একটা বাগান করছি। তারপরে যে কুমড়া আছে, তারপরে বাজে কৃষি আর ধান টান আবাদ করি এগুলোই। কৃষিতে কখনো লস নেই যদি আপনি সঠিকভাবে করতে পারেন। হ্যাঁ কিছুতে কোনো লস নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কুমড়া রয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো উনি মূলত এই গাছটি লাগান নাই, এমনি ছিল গাছ এখানে, তো এখান থেকে এরকম সুন্দর কুমড়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারাও বাজি কৃষি করেন, এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। একটা সময় ছিল বাজি কৃষিতে প্রচুর পরিমাণে লস হইতো, আর এখন কোনো লস নেই। তার কারণ হচ্ছে প্রচুর তরিতরকারির দাম রয়েছে বাজারে, যার জন্যই কৃষকরা অনেকটাই লাভবান হয়েছে।